আমাদের বাড়ি মেয়েগুলি বড্ড বিয়াদব হয়েছে, সবাই না, কিছু কিছু রাস্তায় এমন জঘন্য পোশাক পরে ঘোরে, তাকে আমার মতো নয়। সমাজের সব থেকে নোংরা ছেলে একবার দুবার তিনবার তাকাতে ওই নোংরা ছেলেরা লজ্জা পেয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ। ধ্বংস হয়ে গেছে বাড়ির মেয়েগুলি, এখন আর পর্দা করে। আর আমাদের সমাজে আরেকটা নতুন করে ভালো প্রচলন হয়ে গেছে বোরকা পরা। বাড়ির মেয়েগুলো বোরকা পরছে না, ওর মধ্যে বেশিরভাগ বোরকা পরাটা হলো হারাম। ওর মধ্যে বেশিরভাগ বোরকা পরাটা হচ্ছে হারাম। কেন? বোরকা পরা হয় শরীয়তের বিধান, বোরকা পরা না, শরীয়তের বিধান হলো পর্দা করা। বোরকাটা বললে সহজে পর্দা হয় বলে বোরকার প্রচলন বেশি। শরীয়তের বিধান বোরকা না, শরীয়তের বিধান হলো পর্দা। এখন বোরকা পরা হয়েছে বাজারে, মেয়েদের শরীরের পুরো টাইট। এই স্কিন টাইট বোরকাটা হলো আল্লাহর শরীয়তে হারাম। কিছু বুঝতে পারছেন? এখন কিছু কিছু মেয়ে আছে এক এক দিন এক একটা বোরকা পরে, সব কালারিং কালারিং পাথরের ডিজাইন ডিজাইন করা টাইট ফিটিং বোরকা। আল্লাহর শরীয়তে ওটা পরা হারাম। বোরকা বা পর্দা করাই হলে শরীরের কি হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গগুলি না বোঝা যায়। উনি এত টাইট ফিটিং বোরকা পরেছে, সালোয়ার কামিজের থেকে বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে না। আমার মা বোনগুলিকে হাত জোর করে বলে যায়, আল্লাহ আল্লাহ আনাত আপনাদের উপরে, ভালো হয়ে যায়। এই বোরকা পরবেন, এগুলো কাফেরদের চাল। বাংলা প্রবাদ আছে সাধু রূপে শয়তান। মানে হয়তো আমার এই সাধু শব্দটা হিন্দু ভাইরা খারাপ মেনে নেবেন না, আমি ওইভাবে বলি না। আমি সাধু মানে ভদ্র, সাধু শয়তান মানে ভদ্র সাথে শয়তানি। মানে আমাদের সমাজে বোরখাটার প্রচলন বাড়িয়ে দিল, কিন্তু ওর মধ্যে আমাদের বাড়ির মেয়েগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। ওই টাইট ফিটিং বোরকা, কিছু বুঝতে পারছেন? ওটা পর্দা হয় না, ওগুলো মেয়েগুলিকে আরো জঘন্য দিকে আগিয়ে দিয়েছে। বলুন নাউযুবিল্লাহ। আবার আমাদের বাড়ির কিছু ছেলে আছে, কিছু কিছু প্যান্ট পরে, ওগুলো পরা হারাম। এত টাইট ছেলেটা বসতেও পারে না, একটু যে মাটিতে বসবে ওটাও হলো না, বস হচ্ছে না, খুব টাইট। হবে বাবা, ছিঁড়ে যাবে নাকি রে বাবা, কথা বলে না। আমি আপনাকে অপমান করার জন্য, ইসলাম কাউকে অপমান করে না। ইসলাম মানুষের ভুল ধরিয়ে দিয়ে সংশোধন হবার সুযোগ করে দেয়, নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? ভালো হয়ে যায়। কিছু কিছু ছেলে এমন প্যান্ট পরেছে, দাঁড়িয়ে ইস্তেঞ্জা করে, বসতে পারে না, এত টাইট। বলেন ঠিক বললাম না? আল্লাহ ভাইগুলোকে বলবো যে তৌফিক দাও, বলুন না আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী নামাজ শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করেন। আল্লাহ নবী জানিয়ে দেন বুখারী শরীফে মনে মানাকিবে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাবের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সাহাবারা, আমি নবী গতকাল স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, খবরের মধ্যে দেখতে পেলাম, আমি নবী একটা পাত্রতে দুধ দিয়া কোনো, আমি নবী দুধটা পান করি, দুধের মধ্যে এত ফেনা, দুধের মধ্যে এত ফেনা, আমি নবী আমার মুখে দুই দিক থেকে পার হয়ে যায়। আমি নবী ওই পাত্রটা হযরত ওমরকে দিয়ে দিলাম। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হযরত ওমরকে কি দিলেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী আমার ওমরকে এলেম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এত ফেনা দুধের মধ্যে, এই মুখের দুই দিক থেকে আমার ফেনা বার হয়ে যাচ্ছে। আমি নবী পান করে হযরত ওমরকে দিলাম। হুজুর কি দিলেন? নবী বলে আল ইলমু বাল আল ইলম, আমি নবী আমার ওমরকে ইলম দিয়েছি, ইলম জ্ঞান দিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা, এত আলা দরজা আল্লাহ দিয়েছে। নবী পাকের সামনে হেঁটে হেঁটে আসেন, নবী দূর থেকে ওনাকে দেখছেন আর হাসছেন। হুজুর
উমারের মধ্যে কি এমন দেখলেন হুজুর হাসেন বিয়াদবি মারতেন, নবী হেসে বলেন উমার আল্লাহ আমি নবী আমাকে দেখাতে লেগেছেন যে রাস্তায় আপনি পা দিয়ে হেঁটে হেঁটে আসছেন ইবলিস শয়তান ওই রাস্তা ছেড়ে চলে গেল, ওটা আমি নবী দেখে হাসছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। উমার ফারুককে দেখে শুধু বাদশা কাঁপতো না, শয়তানও ভয়ে রাস্তা ছেড়ে যেত। জোরে বলুন হযরতে ওমর রাদিয়াল্লাহু গোটা পৃথিবীর অর্ধেকটা যিনি শাসন চালিয়েছেন, গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন, যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া, তাপ্পি দেওয়া, সেলাই করা, কিছু কিছু জায়গায় চামড়া তালি দেওয়া থাকতো। গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা জামাটায় 16-17 জায়গায় তালি। সুবহানাল্লাহ বলবেন না কেন? সুন্নাত। পোশাক পরতে পরতে যদি ছিঁড়ে যায় ওই পোশাকটাকে সেলাই করে রিপু করে তালি দিয়ে তাপ্পি দিয়ে পরাটা হলো সুন্নাত। আর আমার নবী বলেছেন মান হাব্বা সুন্নতি ফাকাত হাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। ও মান হাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছেন। আরেকটা riwayat এসেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলবেন না। ফারুক আযম যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় তালি দেওয়া, এই সুন্নাতটা আমাদের ঘরের যুবকগুলো এত আমল করে। আজ থেকে 5 বছর আগে ছিল না, এই 5 বছরে এত আমল শুরু হয়ে গেছে। সুন্নাত বাজারে রেডি বিক্রি হচ্ছে। কথা বলে না এই ছেলেগণি এই সুন্নাতটা এত আমল শুরু করেছে। দারিয়াপুর বাজারে, আওয়াসিটি চৌমাথায়, কন্দপুকুর হাটে এই সুন্নাত রেডি বিক্রি হচ্ছে। কিনে পরে নিলেই হয়। জামার এখানে কাটা, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে সুতো ঝুলছে, প্যান্টের হাঁটুটাই কিছু নয়। কথা বলে না ওই যুবক প্যান্ট পরেছে, হাঁটুটার কাছে ফাঁসি লাগছে, আমাকে লাগছে, আপনাদের লাগছে। ভেবে দেখেন তো ছেলেগুলো চিন্তাটা কত নোংরা জায়গায় চলে গেল। কেন না কোলাকারে প্লেয়ার একটা পরেছে, ওর মাথা কাজ করছে না। কেন না ওই একটা হিরো পরেছে, আস্তাগফিরুল্লাহ বলে হিরোর মতন সেজেছো, হাসর কিন্তু হিরোর কাতারেই হবে। প্লেয়ারের মতন সেজেছো, কিয়ামতে কিন্তু প্লেয়ার কাফের প্লেয়ারের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। আমি বলি নবী বলেছেন মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু, যে যে কওম, যে যে দল, যে যার অনুসরণ করবে কিয়ামতে আল্লাহ পাক তাকে তার সাথে হাসর করাবে। জীবন তৈরি করে রাসূলুল্লাহর মতন, কাফেরের মতন কি সাজে না? কে প্লেয়ার বাম হাতে বালা দিল, ছেলেগুন সব বাম হাতে গড়ে বালা ঝুলিয়ে দিচ্ছে। কি রে কোন প্লেয়ার চুল কাটলো, ডান দিকে নাই, বাম দিকে নাই, পিছন দিকে নাই, সামনের দিকে একটু রেখেছে। আমাদের যুবকগুলো ওই চুল কেটে গড়ে কাকা দিয়ে ঘুরছে। কি হলো না ওই প্লেয়ারের মতন সেজেছে। ঠিক না ভুল বলছি আপনারা? ফালতু কথা বলতে আপনাদের আসে। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে বাপ দোকানে নিয়ে গিয়ে চুল কাটিয়ে দিয়ে ঈদের সময় এক কানের কাছে দুটো করে বাম পাত দিয়েছে। মানে এখানে দুটো করে সাদা সাদা দুটো দাগ দিয়ে খুরতি টুকটুক করে কেটে কেটে ফালতু মিলামি। সত্য বলছি, এই 5 বছরের ছেলেটা যদি বাপ নিয়ে গিয়ে চুল কাটায়, ছেলেটা বড় হলে কি তৈরি হবে বলেন তো? সব বাড়ির গার্জেনরা জ্বলছে, স্বামী স্ত্রী চলছে, কি বাচ্চাগুলোকে মেরে মেরে হয় না কেন? ফোন ছাড়া ঘুমাবে না, ফোন ছাড়া পড়বে না, ফোন ছাড়া খাবে না, ফোন ছাড়া কথা বলবে না, সব সময় বাচ্চাদের ফোন। ঠিক না বল? আচ্ছা বলেন তো বাচ্চাগুলো কি মায়ের পেট থেকে এগুলো শিখে এলো নাকি? মায়ের পেটে ফোন শিখার কোচিং হয়েছিল নাকি? কথা বলে না। তাহলে জানলো কোথা থেকে? বাপ কাছ থেকে, দোকান থেকে, বাজার থেকে এলেন 8টার সময়, খেয়ে দে বিছানার একদিকে আর স্ত্রী খেয়ে একদিকে, বাচ্চাটা মধ্যদিকে। স্ত্রীর হাতে একটা ফোন, স্বামীর হাতে একটা ফোন, দুজনে দুজনের মতন ফোন কাটছে। বাচ্চারা বাপকে দেখে মাকে, বাপকে দেখে মাকে দেখে। একদিন, দুদিন, 5 দিন দেখার পরে টুকটুক করে ও বাপের কাছে উঠে ও ফোন দেখছে। 5 দিনের মাথায় ও একদিন ফোন দাও। কে শিখালো বলেন তো? বলে আমাদের বাড়িতে বাচ্চাগুলো ফোন ঘাটে না, ওরা মায়ের পেট থেকে শিখে আসে না, বাপ মা ওদের শিখিয়েছে। ওদের জীবনটা ধ্বংস বাপ মা করেছে।
যতক্ষণ বাচ্চাদের সামনে চেষ্টা করবেন ফোনটা কম ঘাঁটার। যত বেশি বাচ্চাদের সামনে আমরা ফোন ঘাঁটবো আমাদের বাড়ির বাচ্চাগুলো তত ফোনের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ পাক আমাদের বাড়ির পরিবেশগুলোকে আল্লাহ সুন্দর করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা। ওই জামা কাপড় পরে ঘোরেন না, গুনাহ হবে। দোকান থেকে ছেঁড়া ছেঁড়া জামা পরে ঘুরছেন, আল্লাহ গুনাহ দেবে ওগুলি। পড়তে পড়তে ছিঁড়ে গেল, সেলাই করে পরে সুন্নাত হয়ে সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফের বাইরে ওনার জামানায় লাভা বার হলো। লাভা আমার জিওগ্রাফি ভূগোলে পড়েছি, অগ্নিগিরি, সমভূমি, মালভূমি। আমার ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি। মালভূমি এঁকেছি না আমরা, তলাশে লাইট দিয়ে উপরে স্কেচ করেছি আমরা। মালভূমি, সমভূমি আমরা এগুলো এঁকেছি। জিওগ্রাফিতে আছে লাভা, জমিন ফেটে আগুন বার হয়। মদিনা শরীফের বাইরে লাভা বার হয়ে গেল। লাভা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে খবর চলে এলো। হুজুর এই ছিঁড়া জামাটা ব্যবহার করা। হুজুর দিয়ে বললেন যাও এই লাভার কাছে গিয়ে ধরবে। হুজুরের জামা ধরেছে, আল্লাহ পাকের হুকুম ওটা মদিনা শরীফের দিকে আসছে না, ওটা এবার উল্টো দিকে চলে যাচ্ছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ভূমিকম্প হলে জমিনে হযরত ওমর ফারুক মারতেন, মেরে বলতেন এই জমিন আমি ওমরকে তোমার উপর ইনসাফ করি না, আল্লাহ পাকের হুকুমে তুমি থামো। বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের জামানায় মিশর ফাতেহ হয়ে গেল। মিশর হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মিশর ফাতেহ হয়ে গেল। বাইতুল মুকাদ্দাস আজাদ ফাতেহ হয়ে গেল। হুজুরকে চিঠি লিখছে। হুজুর জাহেলিয়াতের যুগে এদের বিশ্বাস নীল নদের পানি বন্ধ হলে একটা মেয়েকে নীল নদে নামিয়ে তাকে কতল করে ওই রক্তটা নীল নদে ছড়ালে নীল নদের পানি প্রবাহিত হতো। এখন তো ইসলামের হুকুম, কি করব হুজুর? ফারুক আজম চিঠি লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নীল নদের প্রতি আমি ওমরের তরফ থেকে চিঠি, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার, তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই। ওই চিঠিটা লিখে নীল নদে পাঠিয়ে দিলেন। হুজুরের খাদেমকে নীল নদে দিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুম ওই যে পানি প্রবাহিত হয়েছে আজও পানি চলছে। জোরে বলো। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর জানার মনের আশাকে আল্লাহ পাক কবুল করে কোরআন শরীফের 6 থেকে 20 থেকে 26টা আয়াত ওনার আশাকে কবুল করে আল্লাহ নাযিল করেছেন। জোরে বলবেন না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন। ও জওয়াকে আল্লাহ নবী রুকনে ইয়ামানি তওয়াফ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রুকনে ইয়ামানি তওয়াফ করেন। আল্লাহ নবী হাজরা সুআদের কোন তওয়াফ করেন। কাছে যাওয়া লাগবে না, কাছে যেতে হবে না, যত দূর থেকে দেখতে পাবেন হাতটাকে বাড়িয়ে দেন, আঙ্গুলের ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ইশারা করে চুমা খাবেন। চুমা দিয়া হয়ে যাবে। ও চুমাকে আল্লাহ নবী হাজরা সুআদের কোন টপ করেন। হযরত ওমর ফারুক টপ করেন। আল্লাহ নবী মাকামে মুলতাজিম টপ করেন। হযরত ওমর টপ করেন। আল্লাহ নবী মাকামে ইব্রাহিম টপ করেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ডাক দিয়েছেন, ও বাবা জুমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার সাথে সাথে আসেন, আমি নবী আমার পিছনে পিছনে আসেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। হুজুর আমার মনটা কানে, হুজুর আমার মনটা চায় এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী সরিয়ে দিয়েন। ও বাবা জওয়ান আল্লাহ পাকের হুকুম নাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, মনটা কানে, এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো। বারবার যখন আশা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। চলো হুজুর মন চাইছে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ব। নবী বলছে হুকুম নাই না হুজুর পড়বো।
বারবার যখন উনি আশা করেন ওমর ফারুক, আল্লাহ পাক খুশি হয়ে কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দিলেন, ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক আশা করেছে আল্লাহ পাক খুশি হয়ে ওই আয়াত নাযিল করেছেন। যারা হজ করেছেন বা উমরা করেছেন জিজ্ঞাসা করেন কাবা শরীফকে 7 বার তাওয়াফের পরে এই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওই নামাজটাকে বলা হয় ওয়াজিবুত তাওয়াফ। ওই নামাজটাকে বলে ওয়াজিবুত তাওয়াফ। তাওয়াফের ওয়াজিব নামাজ 2 রাকাত। ওমর ফারুক আশা করেছিলেন, আল্লাহ খুশি হয়ে নাজিল করেছেন। জোরে বলবেন না? একটা কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, উনি একটা কিতাব লিখেছেন যিনি জীবনে আমাদের নবী পাককে জীবনে ৭৭ বার খালি দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবীকে জীবনে ৭৭ বার দেখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়া চোখে দেখেছেন। একটা হাল তৈরি হয়ে গেছিল। হাল বুখারী শরীফের একটা riwayat আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাব। আমাদের নবী বলেন, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। যে আমাকে স্বপ্নে দেখবে অচিরে আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলবেন না? অনেকে থেকে মনে করেছেন যে নবীকে কিয়ামতে দেখবেন, কিন্তু মুহাদ্দিসরা এই ব্যাখ্যাটা খণ্ডন করেছেন কি দিয়ে? যে কিয়ামতে যিনি নবীকে দুনিয়ায় দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। কিন্তু নবী পাক এখানে খাস করে দিলেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফি যে অচিরে আমাকে জাগ্রত অবস্থায়। মুহাদ্দিসরা ব্যাখ্যা দিলে এই জাগ্রত অবস্থায় দেখাটা দুনিয়ায় দেখা, একটা হাল তৈরি হয়ে যাবে। যিনি নবীকে দেখবেন তার একটা অন্য হাল তৈরি হয়ে যাবে। জোরে বলবেন না? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ এত আলা দরজা আল্লাহ দিয়েছেন। 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ওনার 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। জোরে বলুন। হুজুরের জীবনী বললে পাবেন, হুজুরের খাদেমকে ডাকলেন, এই খাদেম একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে যে না হুজুর আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে পড়বো, তুমি কি আমার সাথে যাবে? জোরে বললেন না? আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায়, তুমি কি যাবে? ওযু আছে? ওযু করে আসো। ওযু করে এলে হুজুর বলে আমার হাতটা ধরো। হাত ধরেছে, আমার সাথে সাথে চোখ বন্ধ করে ২৭ কদম হেঁটে হেঁটে চলো। ২৭ কদম হেঁটে হেঁটে গেলেন, গিয়ে হুজুর বললেন এবার চোখটা খোলো। খাদেম চোখ খুলে দেখছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ। উলামা হযরতরা আছেন, জিজ্ঞাসা করবেন, জানার কিতাব গোটা পৃথিবীতে চলে। জানার কিতাব করে আল্লাহ পাক আমাদের করে ইলম দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফ, ওনার উস্তাদ হলেন ইমাম জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ। কাবা শরীফ তাওয়াফ করলেন, আবে জমজম পান করলেন, আসরের নামাজ পড়লেন, খাদেমকে বললেন থাকবে না যাবে? আশপাশ ঘুরে ঘুরে দেখা আমাদের এলাকার অনেক পরিচিত লোক, ওদের সাথে যাবে না আমার সাথে? হুজুর আমি আপনার সাথে, চলো। হাত ধরো, ধরলেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করো, আমার সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো। 7 কদম, 7 পা হেঁটে হেঁটে গিয়ে হুজুর চোখটা খোলো। চোখ খুলে দেখে যেখানকার মানুষ বাড়িতে এসে সেখানে দাঁড়িয়ে আছে। বললেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না সুবহানাল্লাহ? উনি একটা কিতাব লিখেছেন, যারা কামিলে পড়ে, থিওলজি অনার্স বিএ 3 ইয়ার্স কোর্স, 3 বছর থিওলজি হাদিস আর তাফসীরের উপর যারা অনার্স করে তাদের এই সাবজেক্ট তালিম দেয়া হয়। আল ইতকান ফি উলুমিল কুরআন, সাবাবে আয়াত নজুল, কেন আয়াতটা নাজিল হলো, কেন আয়াত নাজিল হলো, ওই কিতাবের মধ্যে হুজুর জিকির করেছে ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। এটা ওমর ফারুক ওই কাবা শরীফের পাশে দাঁড়িয়ে আশা করেছে আমার আল্লাহ পাক তিনি খুশি হয়ে নাজিল করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ? ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, এত আলাদা দরজা আমার নবী বলেছেন।
তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে তোমরা আমার আবু বকর সিদ্দিককে মানবে, আমার ওমর ফারুককে মানবে, তাদের দুজনকে মেনে তোমরা চলবে। জোরে বলবেন না কি হযরত ওমর? আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়েছেন, ও বাবাজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত থেকে নিয়ে আল্লাহ নবী ডান হাতের নিচে চিপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী দেখে নিলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার এদিকে আসেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওনার হাত ধরে আল্লাহ নবী বাম হাতের নিচে চিপে নিয়ে দুজনে দুটো হাতকে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিকে আমার আবু বকর, একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে দাঁড়াবো বাবা, এইভাবে উঠবো বাবা। একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আমি নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে এইভাবে উঠে দাঁড়াবো। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা নবী পাকের ইশারা ছিল, দুজনকে দুদিকে নিয়েই ঘুমাবো। যে দেখো একদিকে আবু বকর, একদিকে ওমর, এইভাবে উঠবো, নবীর ইশারা, দুজনকে পাশে নিয়েই শোবো। দুজনকে নিয়েই তো নবী শুয়ে আছে। সিদ্দিক আকবর যখন অসুস্থ হলে উনি ওসিয়াত করে গেলেন, আমি ইন্তেকাল হয়ে গেলে জানাজা পড়বে, দাফন করবে না। আমার জানাজা আল্লাহ নবী রওজা শরীফের বাইরে রেখে একটু জিজ্ঞাসা করতে, বাল্য জীবনের সাথী, হিজরাতের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল হয়ে গেছে। উনি তো ওসিয়াত করেছেন আপনার পাশের জায়গাটাই উনি শুবে। তবে হুজুর আপনি যদি না বলেন ওনার দুঃখ নাই, উনি বলেছেন ওনার লাশটা মদিনা শরীফের আম কবরস্থানে দাফন করতে। তবে হুজুর আশা করেছে পাশে শুবে। ওনার জানাজার পরে নবী পাকের রওজা শরীফের ভিতরে সাহাবাকে বললেন, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের রওজা শরীফের ভিতর থেকে আওয়াজ এসেছিল, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে দাও। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা, কম বেশি 10 বছর খেলাফত চালিয়েছেন। 10টা বছর জীবনী পড়লে পাবেন সাহাবাদের কি জীবন। এমনি সাহাবাদের সম্মান আল্লাহ তাআলা করেন, তাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কুরআন শরীফে করেছেন। আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাও আমার আল্লাহ পাক কুরআন শরীফে করে দিয়েছেন। বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের সকালে ঈদগাহে যাবেন, খলিফা নামাজ পড়াবে, নামাজ পড়াবে, হুজুরের জুতোটা ছিঁড়ে গেছে, বিবিকে বলেছে, বার হয়ে দেখছেন জুতো নাই। বিবিকে বলে জুতো, বিবির দিকে তাকিয়ে দেখে ঝরঝর করে কাঁদে। কি হলো, কাঁদো? বিবিকে যে কেঁদে বলে, হুজুর জুতোটা এতবার ছিঁড়ে গিয়েছে, এতবার সেলাই করা হয়েছে, আর সেলাই করার মতন জায়গা নাই হুজুর। আপনার পায়ের জুতো আর সেলাইয়ের জায়গা নাই। কিতাব এসেছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খালি পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে চলে গেলেন। জোরে বলবেন না কে? যিনি গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন চালিয়েছেন। মদিনা শরীফের বাইরে থেকে লোক এসে বলছে, আপনাদের খলিফার দরবার। সাহাবারা বলছে, আমাদের খলিফার কোনো দরবার নাই। তাহলে পাবো কোথা? বাইতুল মালে গিয়ে দেখেন।
বাইতুল মাল খাদেমদের সাথে উনিও কাজ করছেন। বাইতুল মালে গিয়ে দেখেন না, কই পেলাম না। তাহলে ওই খাজুরের বাগানে গিয়ে দেখেন খাজুর গাছের নিচে একজন ব্যক্তি কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছে। খাজুরের বাগানে গিয়ে দেখেন খাজুর গাছের নিচে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একা, গোটা পৃথিবীর যিনি মুসলিম উম্মার খলিফা উনি একা খাজুর বাগানে খাজুর গাছের নিচে কাঁচা ইটে মাথা দিয়ে শুয়ে আছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি জীবন সাহাবারা কাটিয়েছেন, আর আমাদের কি জীবন, আমাদের কি জীবন। তা বলে এটা না যে ভালো জামা কাপড় পরাটা নিষেধ, না, মনের হালাল। আমাদের মধ্যে একটু কিছু না হলেই আমাদের একটা অহংকার, একটা ফকর হামাস, একটা তাকাব্বুর, একটা নিজেকে কিছু মনে হচ্ছে, এটা ইসলামে খারাপ। আবে দামি পোশাক পরলে ইসলামে হারাম না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দামি দামি পোশাক পরতেন। দামি পোশাক পরাটা গুনার কাজ না, কিন্তু মনের হাল না ওই অহংকার হয়ে যায়। আমি ধনী, আমি বড় লোক, আমি কোটিপতি, এই অহংকারটা মেটাতে হবে। এই তাকাব্বুর, এই রিয়া, এইটা মেটাতে হবে। আল্লাহ আমাদের মন থেকে আল্লাহ অহংকার গুলিকে আল্লাহ মুছে দেন। বলুন না আমিন। জোরে হলো না। নবী পাশে আবু বকর সিদ্দিক শুয়ে আছেন। নবী পাশে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু খলিফা, ফজরের নামাজ ইমামের জায়গায় দাঁড়ালেন মদিনার মসজিদে নববী শরীফ। আহা, আবুল লুলু, এই জাহান্নামী আবুল লুলু পিছন দিক থেকে হুজুরকে খানজার মেরে দিল। ওহ, নামাজ হালাতে হুজুর পড়ে গেলেন মিহরাবের মধ্যে, হুজুর জমিনে পড়ে গেলেন। হুজুরকে তুলে কাতারের পিছনে নিয়ে যাওয়া হলো। পানি দেয়া হয়েছিল, পানি ওই ফুটো ফুটো জায়গা থেকে পানি বার হয়ে যাচ্ছে। আহা, দুধ দেয়া হলো, দুধও বার হয়ে যায়। হুজুর ডাকলেন হযরত আব্দুল্লাহ, হুজুরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ আব্বাজান হযরত আয়েশার কাছে চলে যাও রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে কি আমার সালামটা দেবে, আর একটু বলবে আমার শরীর ভালো না, আমি ওনাকে সালাম দিয়েছি, তবে আমার জীবনের একটা আশা নবী পাকের পাশের জায়গাটা একটু শোবো আমি। হযরত আয়েশাকে বলবে নবীর পাশের জায়গাটায় শোবো। উনি যদি না বলে আমার কোনো দুঃখ নয়, তবে বলবে এটা আমি জীবনে একটু আশা করেছি। হযরত আব্দুল্লাহ চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে চলে গেলেন, হুজুরের বাড়িতে চলে গেলেন, সালাম খানা দিয়ে দিয়ে আম্মা জান সালাম পাঠিয়ে দেন। আব্বা জানের মনের আশা, আব্বা জানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন, আল্লাহ নবীর কাছে জায়গাতে শোবেন। আপনি যদি না বলে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বা জানের কোনো দুঃখ নাই, আব্বা জানের কোনো কষ্ট নাই। আম্মা জান আল্লাহ নবীর পাশে জায়গাতে শোবেন বলে আব্বা জান আশা করেছেন, আব্বা জান একটু শোক করেছেন। যুবকেরা শোনার সঙ্গে সঙ্গে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও, তোমার আব্বা জানকে কি জানিয়ে দাও। আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর পাশে শোবো, বাপের কাছে শোবো, বাপের পাশে শোবো, স্বামীর কাছে শোবো। ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা যখন এত আশা করে বলে দিয়ে, এত শোক করে বলে দিয়ে আমি আয়েশার শোবো না, আমি আয়েশার শোবো না রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি আয়েশা আল্লাহ নবীর পাশে জায়গাতে শোয়ার থেকে তোমার আব্বা জানের ঘুমানোটা প্রাধান্যখানা বেশি দিলাম। আমি আয়েশা জায়গা খারাপ তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জীবনের আশা ছিল স্বামীর পাশে শোবো, স্বামী আমার নবী, বাপের কাছে শোবো, বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তবে তোমার আব্বা যখন এত ভালোবাসা নিয়ে আমাকে যেই পাঠিয়েছে, আর আমি ওই জায়গাটায় শোবো, আমি ঘুমাবার থেকে তোমার আব্বার ঘুমানোটা প্রাধান্যটা একটু বেশি দিয়ে দিলাম। যা তোমার আব্বাকে বলে দাও, ওই জায়গাটা আমি তোমার আব্বাকেই দিয়ে দিলাম। চলে বলবেন না
মুহাদ্দিসরা এখানে লিখেছেন এটা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইহসান করেছে, দয়া। এটা মা দয়া। আমরা তো মানুষের ইহসান ভুলে যাই, মানুষের দয়া ভুলে যাই। লোকের দুবেদটা জায়গা নিয়ে দিলেন, মাপে ভুল হওয়াতে বাড়ি তুলে ফেললেন, মেপে দেখছেন দুবেদটা বেশি নিয়েছে। কি হলো ভাই, এটা ঠিক হলো কি? ভাই ভুল করেছে, ঘর করে ফেলেছে, কি হবে? পাশের আচ্ছা যা করে ফেলেছি, 10 বছর পরে ওই লোকটার মাঠে একটা জায়গা আপনার দিকে একটু আগিয়ে এসেছে, আপনি কোর্টে কেস করে দিলেন, ইহসান দিলেন না। কথা ঠিক বলছে না ভুল বলছি? আমরা মানুষের ইহসান দিই না। রাত 1টার সময় কোন ক্রমে আপনি আওয়াসিদি চৌমাথায় এসেছেন, গাড়ি পাচ্ছেন না, গ্রামে একটা ভাই বাইক নিয়ে আসে, ভাই গাড়ি নাই, আচ্ছা এই যে আপনাকে নিয়ে আসলো, কি করলো? এটা ইহসান। আপনার প্রতি দয়াটা করলো, তার প্রতি আপনার নরম হওয়াটা উচিত। কথা বলছেন না কেন? এটা আমরা দিই না। কিতাবে এসেছে মা যে জাকাতটা দিলেন এটা মা ইহসান করেছেন। এর পিছনে একটা কারণ ছিল। মুনাফিকদের একটা সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মায়ের নামে একবার জিনা তোহমত দিয়ে দিয়েছিল। সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ওনার নামে জিনার অপবাদ দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ বলে গোটা মদিনা শরীফে গুম হয়ে গেছে। আমার নবী কোন কথা বলছেন, আল্লাহর হুকুম না হলে নবী তো কিছু বলেন না। ওমা ইনতুকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলে আমার হাবিব ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার হাবিবের উপর ওহী না করি। চলে বলো, আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলে। সুবহানাল্লাহ বললেন না? নবী পুরো গুম হয়ে যায়। গোটা মদিনা শরীফে মুনাফিকরা খালি হাসছে। আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিকই করেছে। এখন মদিনা শরীফ একটা খবর লটিয়ে দিল, মুনাফিকরা আমার নবী নাকি মা আয়েশাকে ছেড়ে দেবে। নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দেবে। এই খবরটা যখন উমরে ফারুকের কানে এসেছে, হুজুর ছুটলেন নবীর দরবার। নবীর সামনে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর কি শুনছি আমি? হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না ইয়া রাসূলুল্লাহ? হুজুর হযরত আয়েশাকে আপনি ছাড়বেন না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুজুর ওই বাড়িটার কান্নাটা বন্ধ হবে না। এই যে নবীর কাছে মায়ের জন্য উনি একটু সুপারিশ করেছিলেন, এই উনার ইহসানটা মা নবী পাকের পাশে জায়গাটা উনাকে দিয়ে ওই ইহসানটা মাও ইহসান দেখিয়ে দিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? নবীর পাশে জায়গা হযরত ওমর ফারুকের কবর খোঁড়া হচ্ছে। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমাদের নবী বলেছেন, আমি নবী আমার ঘর আমার মিম্বার, এই জায়গাটা হলো আল্লাহ পাকের জান্নাতের বাগান সমূহের মধ্যে একটা বাগান। আলহামদুলিল্লাহ বলবেন না? কিয়ামত যখন হবে ওই জায়গাটা আল্লাহ পাক উঠিয়ে নেবে। কেন? জান্নাত ধ্বংস হবে না, জান্নাত ধ্বংস হবে না। ওমর ফারুককে দাফন করার জন্য খুঁজছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হঠাৎ করে পিছন দিক থেকে কাঁধে একটা হাত চলে এলো। এই হাতটা দেওয়ার সাথে সাথে পিছন থেকে ঘুরে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে। সেটা কথা হুজুর কাঁদছেন আর বলছেন, এই ইবনে আব্বাস, আমি জানতাম নবীর এই পাশে জায়গাটায় যিনি শোবেন উনি হলেন হযরত ওমর। এটা আমি আলী আগে থেকেই জানতাম। জোরে বলো, জোরে বলা গেল না? কেন? ওই যে নবী ইশারা করে দিলে এই দুজনকে দুদিক থেকে নিয়ে হাঁটি, এইভাবে আমি নবী আল্লাহর সামনে কিয়ামতে উঠব। এটা নবীর ইশারা ছিল, দুজনকে পাশে নিয়ে আমি রাসূলুল্লাহ শুয়ে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের জীবনী বলে, তাদের জীবনী দেখে ভালো হলো। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটাল আড্ডা, লটারির আড্ডা, কবে ভালো হবে? নিজেকে প্রশ্ন করেন। হুজুর আজ করবে আপনি ভালো হবেন, মিথ্যা কথা বলে। জলসা শুনলে হেদায়েত হয় না, হেদায়েতের রাস্তা পায়। জলসা বসলে হেদায়েতের রাস্তা পাওয়া যায়। হেদায়েত হতে গেলে ওই রাস্তায় নিজেকে চলতে হয়। আমি ভালো হব, এটা নিজের মধ্যে প্রতিজ্ঞা আনতে হয়।
কিছু বুঝতে পারছেন না? পারছেন? ভালো হয়ে যায়। ভয় লাগে না? ভয় 10টা নেই, 11টা নেই, 12টা নেই, নোংরা জায়গা থেকে ঘরে চলে গেলে তওবা নয়, কলেমা নয়, তাসবিহ নয়, জিকির নয়, ফাতিহা নয়, আয়াতুল কুরসি নয়, কিছুই নাই। কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাপ চাই। ওই অবস্থায় ঘুমিয়ে গেলেন, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী করে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা হয়েছে মদ, জীবনের শেষ কাজটা হলো জুয়া, জীবনের শেষ কাজটা হলো লটারি, জীবনের শেষ কাজটা হলো সুদ, জীবনের শেষ কাজটা হলো হারাম। মনে হয় আপনাদের কবরটা জান্নাতের টুকরা, মনে হয় আপনাদের ভালো হয়ে যায়। কে যে কত সেকেন্ডের হায়াত নিয়ে আছে কেউ জানে না, আল্লাহ জানে। মিনিট, ঘন্টা, সপ্তাহ, দিন, মাস, বছর অনেক পরের কথা। সেকেন্ড ভাবেন, সেকেন্ড, কত সেকেন্ডের হায়াত আমাদের। আল্লাহ আমার ভাইগুলিকে গুণ বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের বাড়ির বোনগুলিকে, মাগুলিকে আল্লাহ গুণ বোঝার তৌফিক দেন। বলেন না আমিন। আল্লাহ আমাদের সকলকে ভালো করে দেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। সারা জীবন তো লোকের কবরে আমি আপনি কাফন জড়িয়ে লাশ রাখলাম। একদিন লোক আমাদের কবরে আমাদের কাফন জড়িয়ে লাশ, কাফন জড়িয়ে কবরে রাখবে। বলেন ঠিক বলছে না? বলবো। সারা জীবন লোকের কবরে আমরা মাটি দিয়েছি, একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। আহা, মাটি দেন না আপনারা? কমোটো করে দেন। বলেন লোক একটু কষ্ট পেয়ে যাচ্ছে, এখন ফাঁকা তো, যদি ঘিরে থাকতে একটু আরাম পাবো। মাটিতে বসে আছে দেখে বুঝতে পারছি হুজুর তো উপরে বসে আছে। হুজুর উপরে বসে এত কষ্ট করে যদি আমার মাথায় কাঁপনি ধরে যায়, আপনার মাটির উপর বসে কি হচ্ছে বলেন তো? কার জন্য এসেছেন আপনারা? কার জন্য বলেন? কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? জোরে বলেন আল্লাহ। যদি আমাদের নিয়ত এই মাহফিলে আসাটা আল্লাহর জন্য হয়, স্বয়ং আল্লাহ পাক তিনি নিজেও আমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলা গেল না? জোরে বলা গেল না? আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য। আমরা একে অপরকে ভালোবাসি আল্লাহর জন্য। দাদা হুজুরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। কার জন্য? কেন? দাদা হুজুর আল্লাহর ওলি। কার ওলি? কথা বলে না? কার ওলি? আল্লাহর ওলি। দাদা হুজুরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। পাঁচ হুজুরকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য। শশীপুরে মুফতি গোলাম সরওয়ার রহমাতুল্লাহ, আব্দুল জব্বার রহমাতুল্লাহ, উনাদের ভালোবাসি আল্লাহর জন্য। জোরে বলো। যদি এই ভালোবাসাটা আল্লাহর জন্য হয়, হাদিস শরীফে এসে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের রিওয়ায়াত, দারানী শরীফের রিওয়ায়াত, হাদিস শরীফে এসেছে আমাদের নবী বলে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, আমাদের নবী বলেন, সরকারে দু আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা থেকে হাদিসটা এসেছে, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাহ, আল্লাহ নিশ্চয় কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন, কি বলবেন? আইনা মুতাহাব্বুনা বিজালালি। সুবহানাল্লাহ। আইনা মানে কোথায়? আমরা বাংলা বলি না, কোথায় আছিস রে? কথা বল। ইংরেজিতে কি বলে? হোয়ার আর ইউ নাও? হোয়ার মানে কোথায়? হোয়ার আর ইউ নাও? তুমি এখন কোথায় আছো? কথা বলে না। আরবিতে আইনা, আল্লাহ পাক কিয়ামতে বলবেন, আইনা মুতাহাব্বুনা বিজালালি, আমার খাতিরে, আমার খাতিরে, আমার খাতিরে একে অপরকে ভালোবাসার ব্যক্তিরা কোথায়? জোরে বলো। আল্লাহ কিয়ামতে এক জায়গায় জড়ো করে নবী বলেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ কিয়ামতে বলবেন, আজ কিয়ামতের ময়দান কোনো ছায়া, কোনো ছেমো, কোনো আসেনা নাই আমার আরশের ছায়া ছাড়া। আল্লাহ তার ভালোবাসার জন্য এই একে অপরকে ভালোবাসার ব্যক্তিদের করে আল্লাহ এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আযিমের ছায়ার নিচে জায়গা করে দেবে। আল্লাহ আমাদের করে কবুল করে। বলেন না আমিন? জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবরে মাটি দেন কমুটো, কি বলে দেন? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং কিছু কিছু ভাই কোথা থেকে সব ফেসবুকের ভিডিও দেখে, ফেসবুকের ভিডিও দেখে এখন এরা হুজুর হয়ে গেছে। কথা বলে না? ছেলেগুলি এখন হুজুর হয়ে ফতোয়া দেয়, বলে এগুলো বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। কেন ভাই, কেন ঝগড়া করছেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই না?
কবরে বিসমিল্লাহ বলে দেবেন, দলিল আছে না আছে পরের কথা, তাই দেন। আমি ঝগড়া করব না, আপনি ঝগড়া করছেন কেন? কেন কেন ফেসবুকের ভিডিও থেকে বলে দিলেন দলিল না? এই অভ্যাসটা তো ভালো না। এটা হাদিস শরীফে, এটা বলে আমি শেষ করব, তারপর আমি একটুখানি খেদমতে যাব। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। 10 লক্ষ হাদিস মুখস্থ, সুবহানাল্লাহ বললেন না। কিতাব মুস্তাদরাক হাকিম, কিতাব সুনানুল কুবলা লিল বাইহাকি। আমার নবীর হাদিস এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু, আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমাদের নবী বলে নবী পাকের মেয়ের কবর মাটি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না। আরেকটা riwayat আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তার তাফসীরের কিতাবে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাত, নবী পাক একটা জানাজায় হাজির হলে ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে আখাযা কবদাতান মিনাত তুরাব, আমার নবী এক মুঠো মাটি দিলেন, ফাআলকাহা ফিল কবর, ওই মাটিটা নবী কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, নবী বললেন মিনহা খালাকনাকুম, উম্মা অতঃপর আখাদা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবার বললেন অফিহা নুঈদ, হুম্মা অতঃপর আখাদা উখরা, নবী আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী সূরা তাহা 55 নম্বর আয়াত 3 পাটে পড়ে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলুন। কেন বলছেন দলিল নাই? কেন ঝগড়া করেন? কিসের ফিতনা উম্মতের মধ্যে? আল্লাহ পাক তাদের সুবুদ্ধি দান। বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা চলে তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। আমার মায়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা মুক্তাসার করলাম। আল্লাহ পাক যদি আবার কোনদিন সুযোগ করে দেয় তো দেখা হবে ইনশাআল্লাহ। তাও তো আধ ঘন্টা উঠে গেছে, যদি 12টা উঠে তো বলেন।